এখান থেকে যদি এখন আমি আমার জিমেলে চলে যাই, তো জিমেলে যাওয়ার পর দেখতে পারবো যে আমাদের কিন্তু এখান থেকে একটি মেল চলে আসবে। আমাদের কিন্তু যে রিপোর্টটা করেছি সেই রিপোর্টটা কিন্তু অলরেডি ফেসবুকের কাছে চলে গিয়েছে, এবং যদি সবকিছু ঠিক থাকে কিছুক্ষণ পর বা 24 থেকে 48 ঘন্টা পর কিন্তু আমাদের যে কন্টেন্টটা রিপোর্ট করলাম সেই কন্টেন্টটা কিন্তু অটোমেটিকলি ফেসবুক থেকে রিমুভ করে দিবে। তো ফেসবুকের ডিফরমেশন রিপোর্টের ফলে আপনার যে কোনো কন্টেন্ট নষ্ট করে দিতে পারবেন, যেমন আপনার 18+ অশ্লীল কন্টেন্ট বা আপনার নামে কেউ যদি হ্যারাসমেন্ট করে থাকে আপনার ফটো ব্যবহার করে, তো সেগুলো আপনি কিন্তু এক রিপোর্টের মাধ্যমেই নষ্ট করে দিতে পারবেন বা কন্টেন্টগুলো রিমুভ করে দিতে পারবেন। তো এর জন্য ফার্স্টে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখান থেকে আমার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে গেলাম। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা লিখে দিবেন যে ডিফরমেশন রিপোর্ট ফেসবুক। তো ডিফরমেশন রিপোর্ট লেখার পর আপনারা গোতে ক্লিক করে দিবেন। তো গোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে ডিফরমেশন রিপোর্টিং ফর্ম। তো আপনারা এখান থেকে ধরে কপি লিংক অ্যাড্রেস করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সেটটা আপনারা অন করে নেবেন, কারণ আমাদের ডেস্কটপ সেটে অন করতে হবে। তো তারপর আমরা লিংকটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমাদের ডিফরমেশন রিপোর্টের যে লিংকটা আছে তো সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে। তো দেখেন আমার কিন্তু অফিসিয়াল যে অ্যাপটা লিংকটা আছে তো এটি কিন্তু আমার ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখেন যে সিলেক্ট কান্ট্রি থেকে আপনারা যে কান্ট্রিটা থেকে সাবমিট করবেন তো সেই কান্ট্রিটা এখানে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। তো কান্ট্রিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের দেখবেন 4টি অপশন চলে আসবে। তো এখানে আপনাদের বাকিগুলো দেখার দরকার নেই। 1 নাম্বার যে অপশনটা আছে আই এম রিপোর্টিং অন বিহাফ অফ মাইসেলফ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাবেন যে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে। তো এখানে ফার্স্টে আছে ইউর ফুল নেম। তো এখানে আপনার ইউর ফুল নেমের জায়গায় আপনারা আপনাদের একটি নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের পোস্টাল অ্যাড্রেস, তো আপনারা এখান থেকে যে লোকেশন থেকে সাবমিটেড করতেছেন বা যে ডিভিশন থেকে সাবমিটেড করবেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যেখান থেকে সাবমিটেড করব তো সেটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে তারপর আপনাদের বলবে যে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেটা আপনাদের কাছে রয়েছে এরকম একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখান থেকে দিয়ে দিবেন, যেটা আপনার ফোনে রয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো জিমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখান থেকে তারপর বলতেছে যে হাউ মেনি ইউআরএলস উড ইউ লাইক টু রিপোর্ট। তো আপনারা এখান থেকে কয়টি পোস্টে বা কয়টি কন্টেন্টে আপনারা রিপোর্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে যদি আমি একটি সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে একটি সাবমিট করতে পারবো, বা আপনাদের যদি আরো বেশি কন্টেন্টে সাবমিট করতে চান সেটি এখানে সাবমিটেড এখানে দিয়ে দিবেন। তো আমি একটা সাবমিট করব। তারপর এখানে দেখেন যে ইউআরএল লং, ঠিক আছে। তো ইউআরএল লং এর জায়গায় আপনারা কি দিবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম। তো ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা যে ফটোটাতে রিপোর্ট করতে চাচ্ছেন সেই ফটোটার ইউআরএলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে 3 ডটে ক্লিক করে নিলাম। তো 3 ডটে ক্লিক করার পর দেখতে পারবেন যে কপি লিংক নামে একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে লিংকটি কপি করে নেবেন। তো কপি করার পর আপনাদের এই এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আপনাদের এই পোস্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতেছি। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তো আপনারা আবার ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর আপনাদের এখানে যে ইউআরএলটা কপি করলেন মাত্র পোস্টের ইউআরএল, তো আপনারা এখান থেকে ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের রিজন কি কারণে আপনারা সাবমিট করবেন এটির একটা বিস্তারিত এডিশনাল আপনাদের দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটি এডিশনাল দিয়ে দিলাম। তো এডিশনালটা আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন। তো এডিশনাল দেওয়া হয়ে গেলে তো এখান থেকে তারপর বলতেছে যে চুজ ফাইল, ঠিক আছে। এখান থেকে আপনাদের একটি ফটো সাবমিট করতে হবে, যে স্ক্রিনশটটা আপনারা মাত্র নিয়েছেন তো সেই স্ক্রিনশটটা আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। তো আমি এখান থেকে আমার স্ক্রিনশটটা এখান থেকে অ্যাটাচ করে দিলাম। তো স্ক্রিনশটটা হয়ে গেলে তো তারপর আপনাদের উপরে যে নামটা আছে ওই নামটা আপনারা কপি করে নিতে পারেন বা টাইপ করে দিতে পারেন নিচে যে ইলেকট্রনিক সিগনেচার আছে এই ইলেকট্রনিক সিগনেচারের জায়গায়, ঠিক আছে। তো উপরের নাম আর নিচের নাম আপনারা একই দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ফর্মটি কি সুন্দরভাবে ফিল আপ হয়েছে কিনা। তো যদি সবকিছু ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে এরকম একটা কনফার্মেশন কোড দিতে বলবে। তো আপনারা কোডটি আপনাদের যে জিমেলটাতে সাবমিটেড করবেন সেই জিমেলে চলে যাবেন। তো দেখেন আমার কিন্তু এখান থেকে কোডটি চলে এসেছে, যে এখান থেকে আপনারা কোডটি কপি করে নেবেন। তো আমি এখান থেকে কোডটি কপি করে নিলাম। তো কপি করার পর আপনাদের কোডটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো আপনাদের কিন্তু ফর্মটি সাবমিটেড হয়ে যাবে। তো এখানে একটু লোডিং নিতে পারে, তো এখান থেকে ওয়েট করবেন, সাবমিটেড নিয়ে নিবে। তো দেখেন আমার কিন্তু এখান থেকে
ফর্মটা কিন্তু সাবমিটেড হয়ে গিয়েছে। তো এখন আপনাদের জিমেলে দেখতে পাবেন যে একটা মেল চলে আসবে। তো এখান থেকে যদি এখন আমি আমার জিমেলে চলে যাই, তো জিমেলে যাওয়ার পর দেখতে পারবো যে আমাদের কিন্তু এখান থেকে একটি মেল চলে আসবে। আমাদের কিন্তু যে রিপোর্টটা করেছি সেই রিপোর্টটা কিন্তু অলরেডি ফেসবুকের কাছে চলে গিয়েছে, এবং যদি সবকিছু ঠিক থাকে কিছুক্ষণ পর বা 24 থেকে 48 ঘন্টা পর কিন্তু আমাদের যে কন্টেন্টটা রিপোর্ট করলাম সেই কন্টেন্টটা কিন্তু অটোমেটিকলি ফেসবুক থেকে রিমুভ করে দিবে। তো এইভাবে আপনারা খুব সহজে একটি কন্টেন্ট বা একটি ফটো আপনারা ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারবেন।